ঢাকা থেকে সরাসরি খবর। ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানে সংবিধান সংস্কার পরিষদ নিয়ে বড় বিতর্ক দেখা দিয়েছে। বিএনপির নির্বাচিত সংসদ সদস্যরা সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের অতিরিক্ত শপথ গ্রহণ করেননি। দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, সংবিধানে এখনও এই পরিষদের শপথের বিধান যুক্ত হয়নি। শপথ পড়ানোর দায়িত্ব পার হবে তা নির্ধারিত না হওয়া পর্যন্ত এবং সংবিধান সংশোধনের পরই শপথ নেওয়া যাবে। এই সিদ্ধান্ত দলের চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ অনুযায়ী নেওয়া হয়েছে। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামের নবনির্বাচিত সংসদ সদস্যরা সকালে প্রথমে শপথ না নেওয়ার অবস্থান নিলেও দুপুরে সংসদ সদস্য হিসেবে এবং পরে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন। শপথ পড়িয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের আগে বলেছিলেন, বিএনপি না নিলে তারাও নেবেন না, কারণ সংস্কারবিহীন সংসদ অর্থহীন। কিন্তু শেষ পর্যন্ত তারা শপথ নেন। জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বিএনপির এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেছেন, সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে বিএনপি জুলাই জাতীয় সনদকে অবজ্ঞা করেছে। এটি জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা এবং গণভোটের রায়, যেখানে সংস্কারের পক্ষে হ্যাঁর ভোট এসেছে, প্রতি অসম্মান। এই ঘটনায় সংস্কার প্রক্রিয়া নিয়ে নতুন জটিলতা তৈরি হয়েছে, কারণ সংখ্যাগরিষ্ঠ দল বিএনপির অংশগ্রহণ ছাড়া পরিষদের পূর্ণ কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে। বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা চলছে। আরও খবরের জন্য আমাদের সঙ্গে থাকুন।